ও না 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 ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় ও না 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 ও আল্লাহ মাশাআল্লাহ। প্রাণ প্রিয় লালমনিরহাটবাসী কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন? আপনাদের কষ্ট হচ্ছে না এই শীতের মধ্যে? ঠান্ডা লাগতেছে না? আমার কিন্তু প্রচুর ঠান্ডা লাগতেছে। উপর দিয়েও ঠান্ডা পড়তেছে, নিচ দিয়েও ঠান্ডা উঠতেছে, আর চারদিক দিয়ে তো ঠান্ডা একদম ঝাঁপায়া ধরতেছে। আপনাদের কেউ এরকম হচ্ছে নাকি? সবাই ভালো আছেন? আপনাদের মন মাইন্ড সব কিছু রিফ্রেশ আছে তো? উত্তরবঙ্গের মানুষ খুব ইসলাম প্রিয়, আলেম প্রিয়, আপনার মেহমানদারিতায় খুব পাকা। আল্লাহ যেন আপনাদেরকে সবসময় কবুল করেন, পড়েন আমিন। তো যেটা বলতে চাচ্ছিলাম, এতক্ষণ সফর করে, এত ঘন্টা সফর করে আপনাদের এখানে আসছি, জাস্ট 1 থেকে 1.5 ঘন্টা আপনারা কি কুরবানি করতে পারবেন না? আমি এত কষ্ট করে সফর করে আসলাম, আপনারা যদি এতটুকু সময় কুরবানি করতে না পারেন তাহলে তো এটা আয়োজনটা বলতে গেলে বৃথা যাবে। আচ্ছা, আপনাদের এই জনপদে এই যে এভাবে প্যান্ডেল করে, মাইকিং লাইটিং করে, এত সুন্দর অতিথি দাওয়াত দিয়ে প্রত্যেক দিন এভাবে দাওয়াত করা হয় না? বছরে একদিন? কথা বলেন, মাসে একদিন না বছরে একদিন? এই একটা দিন আমি আপনাদের কাছে স্যাক্রিফাইস চাচ্ছি যে আপনারা একটা দিন এই সময়টা একটু স্যাক্রিফাইস করেন। আমরা যতক্ষণ কথা শুনবো কোরআন থেকে শুনবো, ইনশাআল্লাহ পড়েন, আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। কি এক দামি কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বিহি লানাফিদাল বাহর ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বিহি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ বলছেন, যদি সাগরের পানিগুলোকে কালি করো, লানাফিদাল বাহর, এই কালিগুলো যদি দিয়ে লেখা শুরু করে দাও, তারপর আমার কালিমা লেখা কখনো শেষ করা যাবে? আরো জোরে বলেন, শেষ করা যাবে? এই কোরআন এমনি এমনি আসে নাই। এই কোরআন নাজিল হয়েছে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যখন নাজিল হয়েছে তখন থেকে শত্রু শুরু, আর যখন নাজিল হয় নাই 40 বছর পর্যন্ত এই কোরআন আসে নাই, তখন মোহাম্মদ কি আলামিন, মোহাম্মদ বিশ্বস্ত। মোহাম্মদের কাছে টাকা পয়সা রাখা যায়, ধন সম্পদ রাখা যায়, কথাও আমানত রাখা যায়, সব কিছু রাখা যায়। কিন্তু যখন নবীজির উপর কোরআন নাজিল হলো তখন মোহাম্মদ সবচাইতে জনপদের খারাপ লোক। ঠিক কিনা বলেন? তার মানে মোহাম্মদুর রাসূলুল্লাহর উপর যখন কোরআন ছিল না তখন মোহাম্মদ ভালো লোক, মোহাম্মদের চাইতে বিশ্বস্ত আর কেউ ছিল না। কিন্তু যখন কোরআন এসেছে তখন মোহাম্মদের চাইতে আর খারাপ লোক এই জনপদে আর কেহ। আসতে বলবেন না, আর কেহ। তার মানে বোঝা যায়, আপনার ভেতরে যদি কোরআন থাকে, আপনার ভেতরে যদি ইসলাম থাকে, আপনার সেনার ভেতরে যদি কোরআন থাকে, তাহলে আপনি সবার কাছে ভালো হবেন, বিষয়টা এমন। আর যদি কোরআন থাকেন তাহলে সবার কাছে আপনি ভালো হবেন, কারণ চাটুকার আপনি, কথা বলে থাকে না, তেল মাখতে পারেন ভালো, এই জন্য সবার কাছে আপনি কি খাঁটি। আর কোরআন ভেতরে আছে, আপনি সবার কাছে ভালো হবেন না, এটা আল্লাহ বলছেন, সবার কাছে ভালো হবেন না আপনি। এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। এজন্য আমার ভাইরা, কোরআন আছে তো আপনি সবার কাছে ভালো হবেন না, কিন্তু আল্লাহর কাছে ভালো হবেন। এজন্য কোরআন যেখানে আছে আমরাও সেখানে আছি, কোরআন যেখানে নাই আমরাও সেখানে। আসতে বলবেন না, আমরাও সেখানে। এ কোরআন, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বিহি লানাফিদাল বাহর, লানাফিদাল বাহর বলেছেন। এই জন্য কোরআন বুঝতে হবে, পড়তে হবে, শিখতে হবে। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরামরা কোরআন বুঝেছেন, কোরআনের মর্ম বুঝেছেন, গুরুত্ব বুঝেছেন, এজন্য বৃদ্ধ বয়সেও কোরআন শিখেছেন। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা সেই কোরআন পড়ি তো তোতা পাখির মতো, অর্থ কিচ্ছু বুঝি না। এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা এই কোরআনকে বানিয়ে নিয়েছি তাবিজের কিতাব, হাদিয়ার কিতাব বানিয়ে নিয়েছি।
কোরআন আসবে তো ফু দিয়ে দেন, 100 টাকা পকেটে ঢোকায় দেন, শেষ, বাস। কোরআন আসবে একটু ছেঁড়া লিখে দেন, তাবিজ একটা ঝুলায় দেন, এটাই আমরা বানিয়ে নিয়েছি। এ কথা ঠিক কিনা বলেন? কিন্তু কোরআন শুধুমাত্র তাবিজের কেতাবের জন্য আসে নাই, কোরআন শুধুমাত্র হাদিয়া তোহফা খাওয়ার জন্য আসে নাই। কোরআন এসেছে রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য, তাবদিল করার জন্য, তাহারিফ করার জন্য। বিশ্বনবীর জীবনে যখন কোরআন এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রনায়ক ছিলেন, সব কিছু পরিবর্তন, তাবদিল, তাহারিফ করেছেন এই কোরআন দিয়ে, ঠিক কিনা বলে? কিন্তু কোরআন পড়লে সওয়াব, ধরলে সওয়াব, দেখলেও সওয়াব, কোরআনের দিক তাকালেও সওয়াব, কিন্তু কোরআন দ্বারা রাষ্ট্র পরিচালনা করলে তাহলেই বিপদ, ঠিক কিনা বলেন? পড়লে সওয়াব, ধরলে সওয়াব, দেখলেও সওয়াব, তাকালে সওয়াব, ঘরে থাকলে সওয়াব, পকেটে থাকলে সওয়াব, সব জায়গায় থাকলে সওয়াব, কিন্তু যখন কোরআন পার্লামেন্টে যাবে তাহলেই বিপদ। এ কথা বলেন না কেন? তাহলেই কি কেমন বিপদ? দুর্নীতি করা যাবে না, টেন্ডারবাজি করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, কানাডার বেগম পাড়ায় প্রাসাদ বানানো, এ কথা বলে না কেন? এগুলো করা যাবে না। এজন্য আমি প্রায় সময় বলে থাকি, স্বাধীনতার পর থেকে পর্যন্ত যে কয়টায় ক্ষমতা এসেছে সব ছিল চোরার টাকা, ঠিক কিনা বলেন? একটাও দেশের উন্নয়নের কথা ভাবে নাই, দেশটারে চুষে চুষে একেবারে সব কিছু নিঃশেষ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এখনকার এগুলো পরে বোঝা যাবে, কারণ মানুষ যখন তার কর্মে থাকে তখন ভালো কোনটা মন্দ কোনটা এটা বিচার করার সুযোগ হয় না। কিন্তু মানুষ যখন তার কর্ম থেকে ফারেক হয় তখন ভালোটাও প্রকাশ পায়, মন্দটাও প্রকাশ পায়। এজন্য আল্লাহ বলেছেন, আল্লাহু মুবদিহি মা কুনতুম তাকতুমুন, তোমরা যেটা গোপন রাখো আমি সেটা প্রকাশ করার দায়িত্ব গ্রহণ করি। আল্লাহু আকবার বলবেন না? এজন্য নবীদের যত গোপন কথাগুলো ছিল সবগুলো আমাদেরকে জানিয়ে দিয়েছেন কে? সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা রুমের ভেতরে কি কি করেছে আমাদের জানার কথা ছিল না, কিন্তু সেগুলো আল্লাহ তাআলা কোরআনে তুলে ধরেছেন, ঠিক কিনা বলেন? ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কিভাবে ঢুকেছেন, আবার কিভাবে বের হয়েছেন, এটা জানার কথা আমাদের ছিল না, কিন্তু আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন, কথা ঠিক কিনা বলেন? ফেরাউন আল্লাহর সাথে কি কি বান্দরামি করেছে, কিভাবে ফেরাউনকে চুবানি দিয়ে মেরেছে, এগুলো আমাদের জানার কথা ছিল না, কিন্তু আল্লাহ তাআলা এটাও জানিয়ে দিয়েছেন। আল্লাহু মুবদিহি মা কুনতুম তাকতুবুন। আমি ফেরাউনের হিস্ট্রিক্যাল পড়লাম, জীবনী পড়লাম, বায়োগ্রাফি পড়লাম, আমি দেখলাম ফেরাউন এত ক্ষমতাধর একজন রাষ্ট্রনায়ক ছিলেন, এত প্রতিপত্তি ছিল, এত ক্ষমতা ছিল। 24 বছর বয়সের তাগড়া নৌজওয়ান, রক্তগুলো টকবক করছে, ক্ষমতায় গিয়েছে। 90 বছর টানা 66 বছর রাজত্ব করেছে। 90 বছরে তার পতন হয়েছে। ফেরাউনও জানতো না যে কখনো তার পতন, কিন্তু সবসময় বলে আসছে, আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় খোদা, আমার চাইতে আর কেউ নাই। শেষ পর্যন্ত যখন জুবানি দেওয়া শুরু করলাম, আমি জাস্ট একটু ইমাজিং পাবে, জাস্ট মূল পয়েন্ট আমি তুলে ধরছি। ফেরাউনকে যখন জুবানি দেওয়া শুরু করলো, ফেরাউন নিচে যায় উপরে ওঠে, নিচে যায় উপরে ওঠে। তখন ফেরাউন তো বুঝতে পারছে যে আয় হায়, এখন তো আর রক্ষা নাই। ফেরাউন বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বনু ইসরাইল। ও আল্লাহ, আমি তো ঈমান আনলাম ওই আল্লাহর ওপরে, বনি ইসরাইলরা যে আল্লাহর ওপরে ঈমান এনেছে। আল্লাহ বলে, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, আরে এর পূর্বে আমার দিন যারা জমিনে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল তাদেরকে জাল দিয়েছো, জুলুম করেছো, অন্যায় করেছো, অত্যাচার করেছো। আজ তোমাকে ছাড়বো না। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আজ তোরে শুধু পারবই না, তোরে আমি শুটকি বানায় ঝুলায় রাখবো। কিয়ামত পর্যন্ত দুনিয়ায় যত ফেরাউন আর ফেরাউনের বাচ্চারা আসবে, তোরে দেখে যেন তারা ইতিহাস স্মরণ করে। কথা ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহর মাইর বড় কঠিন। আল্লাহ যখন ধরে তখন ছাড়ে না, ধরে না, কিন্তু ধরলে আল্লাহ এমনভাবে ধরে বিকাল হওয়ার আগে এক কাপড়ে বর্ডার পার হতে হয়। কথা বলে না কেন? পাসপোর্ট আর ভিসা ছাড়া পাশের দেশে যে ভাড়াটিয়া থাকা লাগে। কথা ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়ার, আল্লাহু মুবদিহি মা কুনতুম তাকতুমুন, এই যে তাফসির, কিন্তু এটা অনেকে বলবেন হুজুর আবার বের হয়ে গেছে। হুজুরের তাফসির থেকে বের হয় না, তাফসিরের ভেতরেই আছে।
কথা বলেন না কেন? আল্লাহু মুবদিহি মা কুনতুম তাকতুমুন। মানুষ যখন তার কর্মে থাকে তখন ভালো কোনটা মন্দ কোনটা সেটা বিচার করার সুযোগ হয় না, কিন্তু কর্ম থেকে যখন ফারেগ হয়ে যায় ভালোটাও প্রকাশ পায়, মন্দটাও। এজন্য আমার ভাইয়ারাম, আল্লাহ তাআলা কোরআন আল কারীমে খুব চমৎকারভাবে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। রহমানের বান্দাদের কিছু বৈশিষ্ট্য, আল্লাহর প্রিয় বান্দাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তুলে ধরেছেন। যদি সময় পাই কথাগুলো বলার শেষ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন। পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। প্রিয় ভাই সব, কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কোরআনের প্রথম কথাই হচ্ছে কি, ইকরা, পড়ো। ইকরা দুনিয়াতেও পড়তে হবে, আখিরাতেও। কি দুনিয়াতে শুধু ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এটা শুধু পড়বেন, আখিরাতে পড়বেন না? আখিরাতেও পড়তে হবে। দুনিয়াতে যা কিছু করেছেন, যত দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি যা কিছু করেছেন, আপনার আমলনামা আখিরাতে ধরাই দেওয়া হবে। আবারও বলবে, রিড ইউর বুক, পড়ো তুমি তোমার বই। ইউ হ্যাভ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। তুমি তোমার বইটা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট জবাবদিহিতা করার জন্য, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলেন, ইকরা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। তুমি তোমার বইটা পড়ো, রিড ইউর বুক টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। তুমি তোমার বইটা পড়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। আল্লাহ পড়ে দিবেন? কথা বলেন, আল্লাহ কি পড়ে দিবেন? কোনো ফেরেশতা এসে পড়ে দিবে? কোনো ফেরেশতা এসেও পড়ে দিবে না। আপনি নিজের বইটা নিজেই পড়তে হবে। কি কি করেছেন সব কিছু নিজে পড়বেন। জল বলে সূর্যের আলো নেই, সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেছেন, ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। কোন মানুষ, জিন এবং ইনসানকে প্রশ্ন করা হবে না তার পাপের ব্যাপারে। তুমি কি পাপ করেছ, তুমি কি কাজ করেছ, এই বিষয়ে তাকে প্রশ্ন করা হবে না। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকাদাব ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কাউকে জিজ্ঞেস করা হবে না। ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম, মুজরিমদের কপালে সব কিছু লেখা উঠবে, সব চিহ্নগুলো ভেসে উঠবে। আল্লাহু আকবার বলবেন না? আমি চিন্তায় পড়ে গেলাম, আয়াতটা যখন আমি পড়লাম, আমি রিসার্চ করলাম, আল্লাহ কেন কপালের কথা বললেন? যে কপালে সব কিছু ভেসে উঠবে, হাত আছে, পা আছে, এত কিছু আছে, কিন্তু কি বললেন আল্লাহ? জোরে আওয়াজ করে বলেন, কি বললেন আল্লাহ? মুজরিম বললেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, হার্টের বাল্ব নাই, রিং লাগানো আছে হার্টে, এরকম মানুষকে আপনারা দেখেছেন? কথা বলেন, দেখেছেন? এক হাত নাই, এরকম মানুষ দেখছেন? এটাও দেখছেন? দুই হাত নাই, এরকম মানুষ দেখছেন? এটাও দেখছেন? দুই পা নাই, এরকম মানুষ দেখছেন? কান কাটা, লেজ কাটা, নাক কাটা, এরকম মানুষ দেখছেন? কিন্তু কপাল নাই, এরকম মানুষকে আপনার পৃথিবীতে দেখেছেন আপনারা? আসতে বলবেন না, দেখেছেন? জোশ ঠিক রেখে কথা বলেন, আমার সাথে সাথে বলতেছেন। আসলেই কি দেখেছেন যে কপাল নাই এরকম মানুষ দেখছেন? এরকম মানুষ নাই। এই জন্য আল্লাহ বলছেন, মুজরিমদের কপালে সব চিহ্নগুলো উঠে যাবে। এই কপাল দিয়ে কাকে সিজদা করেছো সব চিহ্ন উঠবে। এই কপাল দিয়ে কার কাছে বিক্রি হয়েছ এই সবগুলো উঠে যাবে। এই কপাল দিয়ে কোথায় কিভাবে বিক্রি হয়েছ, কত টাকার বিনিময়ে বিক্রি হয়েছ, সবগুলো কপালে চিহ্ন উঠায় দিবেন কে? আসতে বলবেন না কে? এজন্য আল্লাহ বললেন মুজরিমদের কপালে সব চিহ্ন উঠে যাবে। মুজরিম বললেন, মুমিনদের ব্যাপারে এটা বললেন না। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। মুমিনদের ব্যাপারে কত চমৎকার শব্দ চয়ন করেছেন। আল্লাহু আকবার বলবেন না? এই জন্য আল্লাহ যেন আমাদেরকে মুমিন বানায় দেয়, পড়েন আমিন। মুমিনদের কাতারে যেন আমাদের নামটা লিখা দেয়, আসতে বলবেন না, পড়েন আমিন। আল্লাহ যেন তার প্রিয় বান্দাদের কাতারে আমাদের নামটা উঠায় দেয়, পড়েন আমিন। এজন্য আল্লাহর প্রিয় বান্দাদের যে বৈশিষ্ট্যগুলো, এগুলো আমরা আজকে শুনে তারপর বিদায় নেব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কি শুনবো আমরা? আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো আমরা নিজেদের মধ্যে ধারণ করলে পরে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের, রহমানের বান্দাদের কাতারে আমাদের নামটা তুলে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আসেন কোরআন আল কারীমের চমৎকার একটি সূরা, যেই সূরা থেকে আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্যগুলো শুনব। এই চমৎকার সূরাটা কোরআন আল কারীমের 18তম পাড়ায় অবস্থিত। সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। কি নাম?
আসতে বলবেন না কি নাম? সূরাতুল ফুরকান। ফুরকান মানে পার্থক্যকারী, হক বাতিল কি করে পার্থক্য করে দেয়। অর্থাৎ ডানপন্থী কোনটা, বামপন্থী কোনটা, কোনটা ডান ব্লক, কোনটা বাম ব্লক। এই ফুরকান যদি আপনার ভেতরে ফুরকান পড়তে পারেন, বুঝতে পারেন, তাহলে সব কিছু জলজলে সূর্যের আলো নেই পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এই সূরাতুল ফুরকানে আমরা কিছু আয়াত নিয়ে কথা শুনবো ইনশাআল্লাহুল আজিজ। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, তার মানে কোরআন থেকে তাফসির করতে হবে। আমি তো আর তাফসির করতে পারবো না, ছোট মানুষ, ওরকম জ্ঞান দেওয়ার নাই। কারণ আল্লাহ বলেছেন লানাফিদাল বাহার, সাগরের বালির সাথে তুলনা করেছেন। আমি কোত্থেকে এটা করার ক্ষমতা আমার আছে? এই জন্য আল্লাহ তাআলার কাছে তাওফিক চেয়ে নিচ্ছি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ তাআলা যদি তাওফিক দেয় তাহলে কিছু কথা বলবো, আর যদি তাওফিক না দেয় তাহলে আমি মাজহারুল ইসলাম কেন, সৌদি আরবের মক্কার ইমাম সাহেবকে ধরে নিয়ে আসেন, তাহলেও কথা বলার ক্ষমতা আছে। আসতে বলবেন না আছে? তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য সূরাতুল ফুরকানে আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলছেন আমার রহমানের বান্দা হলো তারা, আমার প্রিয় বান্দা হলো তারা যারা বিনয়ী হয়ে চলাফেরা করে, নম্রভাবে চলাফেরা করে, ভদ্রভাবে চলাফেরা করে, যারা অহংকারী হয়ে চলাফেরা করে। আসতে বলবেন না যারা অহংকারী হয় না। আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন কত কিছুর অহংকার করে, এই অহংকারের ঠেলায় থাকাই যায় না। এ কথা বলেন না কেন? কেউ করে টাকার অহংকার, কেউ করে ধন সম্পদের অহংকার, কেউ করে আবার ছেলেবেলের অহংকার। এ কথা বলেন না কেন? এরকম আছে। আমরা মাশাআল্লাহ 4 ভাই, বলে 4 ভাই কোত্থেকে? তোমার তো 3 ছেলে। আমি সহ 4 জন। এ কথা বলে না কেন? কথা ঠিক কেনা? কেউ ক্ষমতার অহংকার করে, ক্ষমতা পেয়ে ক্ষমতার অহংকার করে, এরকম আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আল্লাহ বললেন খবরদার, আল কিবরিয়া ইরদাই, অহংকার হলো এটা আমার চাদর। যে অহংকার করে সেজন্য আমার চাদর নিয়ে টানাটানি করে। নাউযুবিল্লাহ পড়বেন না? এজন্য যারা অহংকারের নামে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে তাদেরকে আল্লাহর ভয়াবহ শাস্তির অপেক্ষা করতে। আল কিবরিয়া ইরদাইম। এজন্য কোনো কিছু নিয়ে অহংকার করবেন না, জ্ঞান নিয়ে অহংকার করবেন না, সন্তান সন্ততি নিয়ে অহংকার করবেন না, টাকা পয়সা নিয়ে অহংকার করবেন না, ক্ষমতা নিয়ে অহংকার করবেন না। জ্ঞান আজকে আছে আবার কালকে নাই, এজন্য জ্ঞান আপনি পান তো বিনয়ী হয়ে যান। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর ক্ষমতা আছে, আল্লাহ এমনও হতে পারে বহু জ্ঞানী মানুষকে পাগল বানায় রাস্তায় নামায় দিতে পারে। এটা সম্ভব কিনা বলেন? আমার এই অল্প বয়সে হুজুর আমি বহু জ্ঞানী মানুষকে পাগল হতে দেখেছি। আপনারা দেখেছেন কি? বহু জ্ঞানী মানুষকে পাগল হতে দেখেছি। এই জন্য এই জ্ঞান আপনি পান তো বিনয়ী হয়ে যান। কারণ অহংকার করা এটা মুমিন বান্দার বৈশিষ্ট্য নয়, এটা আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হতে পারে। এই জন্য টাকা পয়সার অহংকার করবেন না। টাকা পয়সা আল্লাহ আপনাকে দিয়েছে তো বিনয়ী হয়ে যান, শুকরিয়া আদায় করেন। কারণ সকালবেলার ধনীকে টাকাওয়ালাকে বিকালবেলা যিনি ফকির বানায় দিতে পারেন, চিল্লা আওয়াজ করে বলবেন তিনি কে? সকালবেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। ঠিক না? ক্ষমতার অহংকার করবেন না। ক্ষমতা পেয়ে যারা অহংকার করেন মনে রাখবেন এই ক্ষমতা কখনো স্থায়িত্ব নয়, এই ক্ষমতা কখনো চিরস্থায়ী নয়। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা বিকুল্লি শাইইন আলিম। ক্ষমতার অহংকার করবেন না। আপনার আবার কি আছে? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। তিনি আল্লাহ যিনি শুরুতে আছেন শেষেও আছেন। যখন কোনো কিছু ছিল না তখনও তিনি ছিলেন, আবার যখন কোনো কিছু থাকবে না তখনও তিনি পার্মানেন্ট ক্ষমতাবান। তিনার কি কোনো নির্বাচন করা লাগে ক্ষমতা আসার জন্য? কথা বলে এটা কেন? নির্বাচন করা লাগে 5 বছর পর পর, মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া লাগে, উন্নয়নের কথাগুলো শোনা লাগে যে আমি পাস হলে পরে এটা করে ফেলবো এটা করে ফেলবো, পাস হওয়ার পরে নেতারও খুঁজে পাওয়া। আপনাদের এলাকায় এরকম হয়? এজন্য আমার ভাইরাম, আল্লাহ তাআলা যে পার্মানেন্ট ক্ষমতাবান, তার ক্ষমতার কোনো শেষ নেই। কিন্তু আমি আপনি ক্ষমতা পেয়েছি, এটার কোনো স্থায়িত্ব নেই। সকালে আছে তো বিকালে নাই, বিকালে আছে তো রাতে নাই, রাতে আছে তো সকালে নাই। ক্ষমতার স্থায়িত্ব নেই। আল্লাহ তাআলা আমি অল্প বয়সে দেখেছি
বহু দাপট ক্ষমতাশীলকে ক্ষমতা ছাড়া করে আল্লাহ তাআলা বেইজ্জতি করে জিল্লতির মাধ্যমে আল্লাহ তাআলা জনপদ থেকে বিদায় করেছেন। এ কথা ঠিক কেনা বলেন? এজন্য ক্ষমতা দেখাবেন না। বহু ক্ষমতাবানকে আল্লাহ তাআলা পানির নিচে বালি খাইয়ে চুবানি দিতে দিতে দুনিয়া থেকে বিদায় করেছে। কথা ঠিক কেনা বলেন? ক্ষমতা দেখাবেন না। বহু ক্ষমতাবানকে আল্লাহ তাআলা জুতা পেটা করতে করতে দুনিয়া থেকে বিদায় করেছে। ক্ষমতা সাজে না আমাদের, আমরা তো দুর্বল। কেমন দুর্বল? আপনার যদি একটু পেট খারাপ হয় তাহলে একবার, দুইবার, তিনবার যদি আপনার ওয়াশরুমে যাওয়া লাগে, মানে বারংবার যদি যাওয়া লাগে, তাহলে বোঝা যায় যে আপনি কতটাকে দুর্বল। ঠিক কিনা বলেন? এজন্য অহংকার করা এটা আমাদের শোভা পায় না, এটা মুমিন বান্দাদের বৈশিষ্ট্য নাম। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে চমৎকারভাবে সূরা বনী ইসরাঈলে বলছেন, যারা ক্ষমতার অহংকার করে এই জমিনের মধ্যে যারা বিচরণ করে, আল্লাহ বলছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। যারা জমিনের মধ্যে বিচরণ করো, ক্ষমতার অহংকার করো না, তাকাব্বুরি করো না, ফখর করে চলাফেরা করো না, অহংকারী দেখিয়ে চলাফেরা করো না। ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লা তাখরিকাল আরদ। তুমি তেমন যে তোমার পায়ের পতাকাতে তুমি জমিনকেও দাবায় ফেলতে পারবা। কথা বলেন, পারবেন নাকি? আচ্ছা, এমন পারবেন যেই জায়গায় এখন আছেন আপনি আপনার পায়ের পতাকা দিয়ে জমিনকে দাবায় ফেলতে পারবেন? কতটুকু পারবেন? সম্ভব এটা? 1 ইঞ্চি? হুজুর বলছে 1 ইঞ্চি, আমি ধরলাম 5 ইঞ্চি, এরপরে সম্ভব? আচ্ছা, এটা বাদ দিলাম। ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। কিংবা লাফ দিয়ে পাহাড়ের উচ্চতা ছাড়াই যেতে পারবেন? কথা বলেন, সম্ভব এটা? তাহলে এত লাফাও কেন? একটু কম লাফাও, ক্ষমতা একটু কম দেখাও। এটা মুমিন বান্দাদের বৈশিষ্ট্য হতে পারে না। ঠিক কিনা বলেন? আপনারা সাইয়েদনা লোকমান আল হাকিমের নাম শুনেছেন? কোন অলি ছিলেন, কোন নবী ছিলেন না। লোকমান আল হাকিমের নামে আল্লাহ তাআলা কোরআন আল কারীমে চমৎকার একটা সূরা নাজিল করলেন। লোকমান আল হাকিম তার ছেলেকে কিছু উপদেশ দিয়েছিলেন, এগুলো আল্লাহ তাআলার কাছে এত ভাল লেগেছে, এত পছন্দ করেছেন আল্লাহ তাআলা, যেগুলো কোরআন আল কারীমে গোটা বান্দাদের জন্য আল্লাহ তাআলা অনুকরণীয়, অনুসরণীয় হিসেবে দিয়ে দিয়েছেন। লোকমান আল হাকিম তার ছেলেকে কিছু উপদেশ দিচ্ছিলেন। এর মধ্যে তার ছেলেকে তিনি বলছিলেন, ও আমার ছেলে, ও আমার কলিজার টুকরা সন্তান, খবরদার এই জমিনের মধ্যে ভদ্র হয়ে চলাফেরা করো, নম্র হও, বিনয়ী হও, তাকাব্বুরি করো না, ফখর করো না। লোকমান আল হাকিম তার ছেলেকে বলছিলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। লোকমান আল হাকিম তার ছেলেকে বলছিলেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, খবরদার গাল বাঁকা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে ছোট করে কোনো কথা বলো, নিশ্চয় এটা কি আল্লাহ তাআলা পছন্দ করেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। এটা আল্লাহ তাআলা কি করেন? অপছন্দ করেন। গাল বাঁকা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ছোট করে মানুষকে কথা বলে, এরকম আপনাদের জনপদে আছে? আপনাদের লালমনিরহাটে কি আছে? আসতে বলবেন না, আছে? আছে। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। কারো পা যদি একটু বাঁকা থাকে, একটু খোঁড়ায় হাঁটে, ওরে কি বলে? কথা বলেন, কি বলে? কারো চোখ যদি একটু না দেখে, একটু চোখে একটু সমস্যা হতে পারে না, ওরে কি বলে? কানে একটু কম শোনে, বলে এরকম? হ্যাঁ। নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, নবীজি তাকে অত্যন্ত ভালোবাসতেন। তার পায়ের নলাগুলো ছিল একটু চিকন, হাদিসে এসেছে দাকিকুস সাকাইন, তার পায়ের নলাগুলো ছিল চিকন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার খেজুর পাড়ার জন্য খেজুর গাছে উঠছিলেন। ওঠার পরে সাহাবারা যখন তার পায়ের নলাগুলো দেখল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ হাসাহাসি করা শুরু করে দিল। নবীজি দেখে বললেন, খবরদার, আব্দুল্লাহ ইবনে মাসউদের এই চিকন পাগুলো দেখে তোমরা হাসো না। এই পাগুলো যদি মিজানের পাল্লায় রাখা হয় তাহলে উহুদ পাহাড়ের চাইতে বেশি ওজনওয়ালা হয়ে যাবে।
সুবহানাল্লাহ আসতে পড়েন। এই জন্য কারোর যদি সমস্যা থাকে না, গাল বাঁকা করে তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে ছোট করে কোনো কথা বলা যাবে। সে যদি কষ্ট পায়, আপনার জন্য যদি কোনো কথা বলে ফেলে, আর যদি ওই সময়ে সে মাজলুম, আপনি তাকে কষ্ট দিয়েছেন, সে মাজলুম হয়েছে, মাজলুমের দোয়া তো আল্লাহ কবুল করে দেয়, আর ওই সময়ে যদি সে দোয়া করে আল্লাহ যদি কবুল করে দেয়, তখন আপনার কি অবস্থা হবে ভেবে দেখছেন? এজন্য খবরদার, এটা করা যাবে না। এজন্য আমার ভাইয়ারাম, অহংকার করে কথা বলাম, তুচ্ছ তাচ্ছিল্য করাম, এটা মুমিন বান্দাদের বৈশিষ্ট্য নাম। মুমিন বান্দারা সব সময় বিনয়ী হয়, ভদ্র হয়, নম্র হয়, জমিনের মধ্যে তাকাব্বরি করে চলাফেরা করে না। তাদেরকে যদি আল্লাহ তাআলা কোনো কিছু দেয় তো তারা বিনয়ী হয়ে যায়, সিজদায় অবনত করে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে, ঠিক কিনা বলে? কত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা যেটা পেয়েছি কত ভালো নসিব আমাদের। দেখেন, হিন্দুরা আল্লাহ পায় নাই, খ্রিস্টানরা আল্লাহ পায় নাই, ইহুদিরা আল্লাহ পায় নাই, ঈশ্বর তারপরে বৌদ্ধরা আল্লাহ পায় নাই, কিন্তু আমরা কি পেয়েছি? আসতে বলবেন না, আমরা কি পেয়েছি? হিন্দুরা পেয়েছে ভগবান, খ্রিস্টানরা পেয়েছে কি? খ্রিস্টানরা পেয়েছে ঈশ্বর, বৌদ্ধরা পেয়েছে গড, কিন্তু আমরা কি পেয়েছি? আলহামদুলিল্লাহ পড়বেন না? আল্লাহর চমৎকার নামটাই আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ পড়েন। এই জন্য মায়ের পেট থেকে পড়ে আমরা কি পড়ি? কথা বলেন, মায়ের পেট থেকে পড়ে শুরু হয় আল্লাহু, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। কবরে রাখার সময়, মৃত্যুর সময়, মরণের সময় আমাদের আল্লাহ আছে না নাই? আরো জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? কবরে রাখার সময় কি পড়ে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা পড়ে কি পড়ে না? কিন্তু যখন কেউ যদি আল্লাহর দল না করে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মানে বলা হলো কি, আপনাকে রাখা হলো আল্লাহর দল। যারা আল্লাহর দল করছেন, এবার আল্লাহর দল বলেই আপনাদেরকে কি করা হচ্ছে? কবরে রাখা হচ্ছে। বিসমিল্লাহি মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের নামে রাখা হচ্ছে, আল্লাহ এবং তার রাসূলের নামে আপনাকে কি করা হচ্ছে? সুপুর্দ করা হচ্ছে। কিন্তু যারা আল্লাহর দল করবে না, যারা চোর, বাটপার, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, তাদেরকে কি বলা হবে? বিসমি শায়তান আলা মিল্লাতি লিলিন, অমুক চোর বাটপার, আলা মিল্লাতে অমুক চোর, অমুক নেতা। কথা বলে না কেন? বিসমি শায়তান আলা মিল্লাতে অমুক নেতা, অমুক চোর, বাটপার, চাঁদাবাজ, টেন্ডারবাজ, যত যা কিছু আছে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য খবরদার, দুনিয়াতে আসছেন, খাও দাও, তারপর কিছুকাল সময় যেমন ইচ্ছা তেমন চলে যাবেন, এমনটা করার সুযোগ আছে? কথা বলেন, এমনটা করার সুযোগ আছে? ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা, হ্যাঁ, যা কিছু করবেন সব কিছু কিন্তু ধরায় দিবে যে না আবার পড়ো। তাইলে প্রথম যে বৈশিষ্ট্য আমরা শুনলাম, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তাহলে এই যে দেখেন, একজন একজন করে উঠে। আগে আমরা যখন মাহফিল শুনতে যাইতাম, আমিও কিন্তু মাহফিল শুনছি না? আমি তো বহু মাহফিল শুনছি। তো আগে যখন মাহফিল শুনতে যাইতাম, 2-3 জন একসাথে বসলে পড়ে, তখন ভয় পাইতাম যে 3 জন যদি সমানে উঠে যায় আর হুজুর যদি হঠাৎ করে ডাক দিয়ে ফেলে, তাহলে তো খবর আছে, ভয় লেগে যাবে। এই জন্য বলি যে তুই আগে যা, আমি পরে যাব, একটু পরে আসতেছি। সে আগে গেল, এরপরে আরেকজন, এবার তুই যা, একটু পরে, তুই 3 মিনিট পরে কি আমি আসতেছি। তো বিষয়টা এরকম হচ্ছে, একজন একজন করে যাচ্ছে, 3 জন একসাথে যাওয়া যাবে না। তুমি আগে যাও, তারপরে আমি আসতেছি। দেখছেন চালাকি? দেখছেন? ভাবছে হুজুর গত কুমিল্লার হুজুর, হুজুর এত কিছু বুঝবে না। হুজুর সারা দেশ আলহামদুলিল্লাহ চষে বেড়ায়, সব কিছুই বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন। তাহলে রহমানের বান্দাদের প্রথম বৈশিষ্ট্য আমরা শুনলাম, রহমানের বান্দারা কি হয়? বিনয়ী হয়, নম্র হয়, ভদ্র হয়, তারা অহংকার করে না, তাকাব্বুরি করে না। এবার রহমানের বান্দাদের 2 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, ওয়া ইদাম খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের 2 নাম্বার এবার বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, কিছু লোক আছে দেখবেন সমাজের মধ্যে, দেখবেন আপনি ঝগড়া করতে চান না, কিন্তু আপনাকে পায়ে পাড়া দিয়ে আপনাকে ঝগড়ায় লিপ্ত করতে চায়। এরকম আছে না নাই? আপনি তর্ক করতে চান না, কিন্তু কিছু লোকের সমস্যায় খাসলত, বদ খাসলত, আপনার সাথে কি করবে? তর্কে লিপ্ত হবে। ওই যেমন তর্ক প্রত্যেক দিন যদি একবার করে ঝগড়া না লাগে, কারোর সাথে যদি ঝামেলা গুলমাল না পাকায়, ওর পেটের ভাত কি বলে? পেটের ভাত কি হয় না? এরকম কি আপনাদের জনপদেও আছে নাকি? ওই আপনাদের এলাকাও আছে?
এই জন্য খবরদার, আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা তোমার সাথে তর্কে লিপ্ত হতে চায় এরা হচ্ছে জাহেল, এদেরকে এড়িয়ে যেতে হবে। এদের সাথে তর্কে লিপ্ত হওয়া যাবে না, এদের সাথে ঝগড়া করা যাবে না, কারণ এটা মুমিন বান্দাদের বৈশিষ্ট্য হতে পারে। আসতে বলবেন না, হতে পারে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এজন্য কেউ যদি ঝগড়া লাগতে চায়, এখনকার দেখবেন মানুষ একটু কত দিক দিয়ে একটু, এই যে অ্যান্ড্রয়েড ফোন আছে না, এই অ্যান্ড্রয়েড ফোনে দেখবেন এখন ঝগড়া লাগার জন্য সবচাইতে বড় মাধ্যম। কারোর সাথে একটু কথা বলতে পারছে না, পেরে উঠতে পারে নাই, ফেসবুকে একটু সমালোচনা করে, এরকম আছে না নাই? ফেসবুকে লেখালেখি করে, এরকম আছে। অ্যান্ড্রয়েড ফোন, যুবক ছেলেরা এই জন্য দেখবেন এই ঘুম নাই, খাওয়া নাই, ঘুমের অভ্যাস ঠিক নাই, খাদ্যাভ্যাস ঠিক নাই, তারপর রুটিন ঠিক নাই, কত কিছু যে কত দিক দিয়ে সময় নষ্ট করতেছে। কথা ঠিক কিনা বলেন? না, সময় নষ্ট করা যাবে না, শুধু শুধু সময় নষ্ট করা যাবে না। এই সময় আল্লাহ তাআলার দেয়া সবচাইতে বড় মূলধন, এই সময় আল্লাহ তাআলার দেয়া সবচাইতে বড় নেয়ামত। এই সময়ে কদর করতে হবে। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে, সর্বপ্রথম তারা সময় নিয়ে আফসোস করবে। তারা বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, ইয়া লাইতানি, হায় আফসোস, কদ্দামতু লি হায়াতি, আমি যদি আমার পূর্বের ফিরে আসা ফেলে আসা সময়গুলোকে যদি আবার ফিরে পেতাম। ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি, এটা কি আর কখনো সম্ভব? আসতে বলবেন না, কখনো সম্ভব? এই জন্য আমার ভাইয়ারাম, অযথা সময় নষ্ট করে তর্ক করা যাবে না, বেহুদা কথাবার্তা বলা যাবে না, ঝগড়ায় লিপ্ত হওয়া যাবে না। এটা মুমিন বান্দাদের বৈশিষ্ট্য হতে পারে না। মহিলা প্যান্ডেল থেকে আমার মা বোনরা শুনতে যান, অনেক মা বোনেরা গুসা করবেন, রাগ করবেন, হুজুর তো আমাদেরকে ধরে ফেলছে, এমনি ধরা খেয়ে যাই। আমার মা বোনদের মধ্যে বদখাসলতটা, অনেক মা বোনরা রাগ করতে পারেন, কিন্তু রাগ করেন আর গুসা করে বিলিভদের, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। অনেক মা বোনরা আছে দেখবেন, তারা একটু কথাকে এভাবে পাকাতে পাকাতে এমনভাবে তর্কে লিপ্ত হয়ে যায়, অর্থাৎ কাউকে কেউ ছাড় দিবে না, এ ছাড় দিয়ে কথা বলার মন মানসিকতা নাই। কেউ আপনাকে কোনো কথা বলছে, গাল দিছে, আপনার কথা হচ্ছে আপনিও তাকে কি করতে হবে? গাল দিতে হবে না। মন্দের জবাব মন্দ দিয়ে নয়, ভালো দিয়ে দিতে হয়, এটা নবীজি শিখিয়েছেন। ঠিক কিনা বলেন? এজন্য আমার মা বোনরা আছেন, যারা আছেন, কোনো বোন যদি আপনাকে কিছু কথা বলে, আপনি তাকে কষ্ট দিবেন না, আপনিও তাকে কথা বলে কথার আঘাত দিয়ে আপনিও তাকে আঘাত করবেন না, কারণ কথার আঘাত এটা অস্ত্রের চাইতেও মারাত্মক। ঠিক কিনা বলেন? এই জবান, এটার অপব্যবহার করবেন না। কিয়ামতের ময়দানে এই জবান যদি আপনার ঠিক হয়ে যায়, তাহলে আপনার জান্নাতও ঠিক। আর জবানের অপব্যবহার করেছেন, এই জবান দিয়ে কাউকে কষ্ট দিয়েছেন, কাউকে গালি দিয়েছেন, কাউকে অযথা ফাহিশা কথাবার্তা বলেছেন, কারোর ওপর জুলুম করেছেন এই কথার আঘাত করে, খবরদার, এই জবান দিয়ে যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, তাহলে কিন্তু জান্নাতে ধরা খেয়ে যাবেন। ঠিক কিনা বলেন? কারণ জাহান্নামীরা আফসোস করবে কি নিয়ে? সময় নিয়ে। আর বেহুদা কথাবার্তা বলা, এটার জন্য তারা আফসোস করবে। এই জন্য কথার আঘাত কাউকে কখনো দিবেন না, এটা অস্ত্রের চাইতেও মারাত্মক। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমরা যেটা 2 নম্বর বৈশিষ্ট্য, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, কেউ আপনাকে কষ্ট দিছে, গালি দিছে, আপনিও তাকে উল্টা গালি দিতে যাবেন না। কিভাবে জবাব দিবেন এটা নবীজি শিখিয়েছেন। বিশ্বনবীকে যখন কাফেররা গালি দিত, পাগল বলে, জাদুকর বলে গালি দিত, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের নবীজিকে জবাব শিখিয়ে দিয়েছেন। সূরাতুল মুজাম্মিলের 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ বলছেন, ও নবী, ওরা আপনাকে গালি দেয়, ওরা আপনাকে পাগল বলে, জবাব দিয়েন না, ধৈর্য ধরেন। ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী, ওরা আপনাকে পাগল বলে, ধৈর্য ধরেন, জবাব দিয়েন না, ধৈর্য ধরেন। কারণ মুমিন বান্দারা কখনো মানুষের বেহুদা কথাবার্তায় তারা কি করে না? তর্ক করে না। এই জন্য এখন থেকে কেউ যদি আপনাকে কষ্ট দেয়, গালি দেয়, 24 আওয়ার্স আপনার বদনাম করে, এমন আছে না অনেকে, 24 আওয়ার্স আপনার বদনাম করে, আপনি দেখা হলেই মুচকি হাসি দিয়ে সালাম দেন, মুসাফা করে বুকে জড়িয়ে নেন, দেখবেন তার অন্তরে আপনার জন্য দিল দরিয়া হয়ে যাবে। কথা ঠিক কিনা বলেন? তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য আমরা রহমানের বান্দাদের শুনলাম, সেটা হচ্ছে রহমানের বান্দারা অযথা কথাবার্তা বলে না,
বদমেজাজি দেখায় না, তর্ক করে না, ঝগড়ায় লিপ্ত হয় না, বেহুদা কথাবার্তা এগুলোও বলে। যখন কেউ তাকে গালি দেয় কিংবা ঝগড়া লিপ্ত হতে চেষ্টা করে, তখন সে বলে ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তখন সেও কি করে? তাকে শান্তি বর্ষিত হওয়ার দোয়া করে, তাকে বুকে জড়িয়ে নেয়, সালাম দেয়। তাকে দেখবেন তার অন্তরে আপনার জন্য দিল দরিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এবার আসেন 3 নাম্বার রহমানের বান্দাদের বৈশিষ্ট্য। আল্লাহ বলছেন আমার রহমানের বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার রহমানের বান্দারা রাতের বেলা আজে বাজে কাজ করে না, রাতের বেলা তারা আল্লাহকে সিজদা দিয়ে রুকু করে রাত কাটায় দেয়। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? মনোযোগ আছে না গেছে? সবাই আমার দিক তাকান তো একটু দেখি। মনোযোগ আছে তো? হাতগুলো একটু উপরের দিকে উঠান, সবাই উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, পড়েন আমিন। হাতগুলো মুঠ করেন, আবার ছেড়ে দেন, আবার মুঠ করেন, আবার ছেড়ে দেন। ডান হাত বাঁ দিকে নেন, বাঁ হাত ডান দিকে নেন। এবার হাত নামান। যেহেতু ঠান্ডা লাগতেছে, ঘুম একটু আসার কথা। আবার আপনারা, আমি তো উপরে বসে আছি, তারপরেও যেভাবে কুয়াশার পানি পড়তেছে, আর আপনারা তো নিচেই বসে আছেন, আপনাদের অনেক কষ্ট হচ্ছে আমি বুঝতে পারতেছি। কিন্তু আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না। কিন্তু আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, আপনারা উঠা বসা করে আপনারা বিশৃঙ্খলা করবেন না। এটা আমার জন্য দেখতে একটু দৃষ্টিকটু মনে হয়। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, কিন্তু উঠা বসা করবেন না প্রিয় বাবাজিরা। আমি শেষ করে দিব। আপনারা যদি বললেন যে হুজুর ঠিক আছে আজকে এ পর্যন্তই শেষ করে দেন, আবার যদি কখনো সুযোগ হয় আবার বললেন, কিন্তু আজকে ফিনিশিং করে দেন, আমি ফিনিশিং করে দিব, শেষ করে দিব। তাহলে 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার রহমানের বান্দা হলো তারা রাতের বেলা আজে বাজে কাজ না করে আল্লাহকে সিজদা দিয়ে রুকু করে রাত কাটায় দেয় যারা। ঠিক কিনা বলেন? তাদের বৈশিষ্ট্য হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ওয়া ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআম। তাদের বৈশিষ্ট্য হলো রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়। রাতের বেলা তারা আল্লাহর ভয় এবং আশা নিয়ে তারা তাদের রবকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? তাদের পরিচয় হলো কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউনা ওয়া বিল আসহারি ওয়া হুম ইস্তাগফিরুন। তাদের পরিচয় হলো রাতের বেলা তারা আল্লাহকে সিজদা দিয়ে রুকু করে, রাতের বেলা তারা রং ঢং করে না, আল্লাহকে সিজদা দিয়ে রুকু করে রাত কাটায় দেয়। ওয়া বিল আসহারি ওয়া হুম ইস্তাগফিরুন। সিজদাতে যে ইস্তেগফার পড়ে, ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে, তারা তাওবা ইস্তেগফার পড়ে পড়ে আল্লাহ তাআলার কাছে নিজেদের কৃতকর্মের জন্য ক্ষমা চায়। আল্লাহু আকবার বলবেন না? এজন্য আমার ভাইরাম, আমাদের সমাজের কিছু লোক আছে দেখবেন রাতের বেলা তাহাজ্জুদ গুজারি, রাতের কিছু অংশ আল্লাহকে সিজদা দেয়, রুকু করে রাত কাটায় দেয়। আবার কিছু লোক আছে দেখবেন রাতের বেলা অযথা সময় নষ্ট করে মোবাইল ফোন ইউজ করতে করতে রাত্রি 3টা বেজে যায়, 4টা বেজে যায়, তারপর ঘুমাতে যায়। অযথা রাতের বেলা আড্ডা গুজব, গল্প গুজব করে, এগুলো করে করে সময় নষ্ট করে ফেলে। অথচ আল্লাহ তাআলা মুমিন বান্দাদের বৈশিষ্ট্যই তুলে ধরলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হলো তারা রাতের বেলা রং ঢং করে না, রং ঢং না করে সিজদাতে যে আল্লাহকে রুকু করে সিজদা দিয়ে রাত কাটায় দেয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ওয়া ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামাআ। রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়, তারা তাদের ভয়, আল্লাহ তাআলার ভয় এবং আশা দিয়ে তারা তাদের রবকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ পড়বেন না? পূর্বেকার লোকদের রাতের রুটিনে নিয়মিত আমল ছিল তাহাজ্জুদ। আর আমরা এখনকার ছেলেমেয়েরা ভালো করে তাহাজ্জুদ ভালো করে চিনেও না, বেশি বেশি শুনে এজন্য চিনে। কথা ঠিক কিনা বলেন? হ্যাঁ, কি লাগবে আপনার? তাহাজ্জুদে সিজদায় গিয়ে চান, চাইতে দেরি আল্লাহ তাআলা দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ পড়বেন না? কি লাগবে আপনার? কত পেরেশানিতে আছেন, কত দুশ্চিন্তায় আছেন, বিপদ, টেনশন, দুশ্চিন্তা সব কিছু চারদিক দিয়ে আপনাকে খেঁচিয়ে ফেলেছে। টেনশন নেওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই, আপসেট হওয়ার কোনো কারণ নাই। জাস্ট এই আমলটা করেন, তাহাজ্জুদের সিজদায় গিয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করেন। যা কিছু চাইতে দেরি আল্লাহ তাআলা দিতে দেরি করবে। আসতে বলবেন না, দিতে দেরি করবে। কোন বান্দা যখন তাহাজ্জুদের সিজদায় যে আল্লাহর কাছে দোয়া করে
ওই সময়টাতে আল্লাহ নিজেই বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাম, আলা মিন মুস্তারজিকিন ফারজুক আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজার। কোন বান্দা যখন তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ ফজর পর্যন্ত বলতে থাকে, কি চাওয়ার আছে আমার কাছে চাও, ক্ষমা চাওয়ার কাছে আমার কাছে চাও, ক্ষমা করে দেব, রিজিক চাওয়ার আছে আমার কাছে চাও, রিজিক দিয়ে দেব, দুশ্চিন্তা পেরেশানিতে আসো, অভাব অনটনে আসো, আমার কাছে চাও, আমি দিয়ে দিব। এগুলো আল্লাহ তাআলা বলতে থাকেন হাত্তা ইয়াতলু আল ফাজার, ফজর পর্যন্ত বলতে থাকেন। কি চমৎকার সময়! আপনি নিজে জানেন যে এই সময়টাতে আল্লাহ তাআলা আমার কাছে আমাকে নিজে বলেন আল্লাহ তাআলা যে আমার কাছে চাও, আমি দিয়ে দিব। তো ওই সময়টাতে আপনি যদি না চাইতে পারেন, তাহলে আপনার মতো আমার মতো হতভাগা আর কেউ হতে পারে? আসতে বলবেন না, হতে পারে? এজন্য বিপদ আসলে টেনশন নেবেন না, দুশ্চিন্তা আসলে টেনশন নেবেন না, আপসেট হবেন না, হতাশ হবেন না, মন খারাপ করবেন না, দুঃখ করবেন না। হঠাৎ বিপদ যখন আপতিত হয়ে যাবে, এই দোয়াটা শুধুমাত্র পড়বেন, আগিসনি ইয়া রহমান। দেখবেন সাথে সাথে আল্লাহ তাআলা বিপদ, দুশ্চিন্তা, পেরেশানি সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়েছে। দোয়াটার নাম কি? আগিসনি ইয়া রহমান। আওয়াজ করে সবাই একসাথে আমার সাথে পড়েন, আগিসনি ইয়া রহমান। চারদিক থেকে অন্ধকার আচ্ছন্ন, অন্ধকার, বেরোবার রাস্তা নেই। আপনার কাছে মনে হচ্ছে সামনে অন্ধকার, পেছনে অন্ধকার, দেয়ালে পিঠ ঠেকে গেছে, ঋণের বোঝা আপনার কোমরকে বাঁকা করে দিয়েছে। আপনি পড়েন, হঠাৎ বিপদ, হঠাৎ গজব থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। আগিসনি ইয়া রহমান, এই দোয়াটা পড়েন। আগিসনি ইয়া রহমান, এই দোয়াটা পড়েন। বিপদ আছে না? সংসারের ঝামেলা, স্বামী স্ত্রীর ঝামেলা, ছেলে মেয়ের ঝামেলা, ছেলে কথা শোনে না, মেয়ে কথা শোনে না, মা অসুস্থ, ছেলে অসুস্থ, এরকম তো অনেকের হয়। অনেকের হয় না? পড়েন এই দোয়াগুলো, পড়েন। আহা, এখনকার দোয়াগুলো পড়েন। অনেকে আমাদের কাছে এসে বলে, হুজুর ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছি, এত ঋণ মাথার মধ্যে চলে, মাথার মধ্যে চেপে বসেছে, কোমর বাঁকা হয়ে গেছে, ঋণের টেনশন হলে রাত্রিবেলা ঘুম আসে না, মনে হয় সব কিছু ছেড়ে যদি কোনো একটা জায়গায় চলে যেতে পারতাম যেখানে কেউ নাই। এরকম হয় কিনা বলেন? এই ঋণ কতটা যে মারাত্মক, যে ঋণের বোঝায় জর্জরিতটা সে কখনো বুঝতে পারবে না, কখনো বুঝতে পারবে না। কিন্তু যারা আমার কাছে প্রেসক্রিপশনের জন্য আসে, আমি তাকে প্রেসক্রাইব করে দেই। তুমি কি নবীজির সেই হাদিসটা শোনো না, যেটা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত? নবীজি বলেছেন, কেউ যদি ঋণের বোঝায় জর্জরিত হয়, একেবারে ঋণ যদি তার কোমরটাকে বাঁকা করে দেয়, যত ঋণই হোক না কেন, সে যদি এই দোয়াটা পড়তে পারে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এ লালমনিরহাটবাসী, আওয়াজ করে বলেন, এই দোয়াটা যদি পড়তে পারেন, ঋণ কেন, যত কিছুর টেনশন থাকুক, ঋণের বোঝা থাকুক, কোমর বাঁকা করে দিয়েছে, সব কিছু থেকে আল্লাহ তাআলা পরিত্রাণ দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই ঋণের বোঝা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দান করেন। পড়েন আমিন। আসতে বলবেন না, পড়েন আমিন। এজন্য আমার ভাইয়েরা বলছিলাম, আমরা এখন সিজদা দিতে ভয় পাই, সিজদা কমিয়ে দিয়েছি, যার কারণে আমাদের উপর বিপদ বেশি। আপনি আমি যদি একটু চিন্তা করি, ইবলিস আল্লাহকে সিজদা দেয় নাই কয়টা? জোরে আওয়াজ করে বলেন, কয়টা সিজদা দেয় নাই? ইবলিস আল্লাহকে সিজদা দেয় নাই একটা। যার কারণে আল্লাহ তাআলা ইবলিসকে যখন বলেছিলেন, ওয়া ইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, একটা সিজদা দেয় নাই, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, এবং সে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। একটা সিজদা না দেওয়ার কারণে কাফের হলো। এবার আমি আপনি একটু চিন্তা করেন তো, দৈনিক কয়টা সিজদা আল্লাহকে না দিয়ে আল্লাহর সাথে কুফরি করছেন? নাউযুবিল্লাহ পড়বেন না? আহা, এই বাবাজিরা, কষ্ট হচ্ছে আপনাদের? ওঠা বসা করতেছেন কেন? ওঠা বসা করলে তো আমি ছেড়ে দিব, যাই বলেন আমি ছেড়ে দিব, ওঠা বসা করেন না। এজন্য নবীজি বলেছেন, মান তারাকাস সালাতা জিহারান, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করলো, সে আল্লাহর সাথে কি করলো? কুফরি করলো। এজন্য আমার ভাইয়ারা, খবরদার ইচ্ছাকৃত নামাজ পরিত্যাগ করবেন না। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে যেটার, সেটার নাম কি? আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নামাজের হিসাব হবে। প্রথম স্টেশনে যদি ধরা খেয়ে যান, বাকি স্টেশনগুলো বলে দিবে যে প্রথম স্টেশনটা, বাকি স্টেশনগুলোর খবর বলে দিবে। ঠিক কিনা বলেন?
এজন্য আমার ভাইয়েরা, যে নামাজের মজা পাবে না সে ইসলামের মজা পাবে না। আপনি নামাজ পড়েন না, আপনার পরিবারে আপনি যদি নিজে নামাজ পড়েন, আপনাকে দেখে দেখে আপনার ছেলে নামাজ শিখবে। আপনি নামাজ পড়েন, আপনাকে দেখে আপনার মেয়ে নামাজ শিখবে। আপনি নামাজ পড়েন, আপনাকে দেখে আপনার বোন নামাজ শিখবে। এ কথা ঠিক কিনা বলেন? অথচ আপনি আমি দৈনিক কতবার আল্লাহকে সিজদা না দিয়ে থাকছি। বলে হুজুর নামাজ পড়ি না তো কি হয়েছে, ইমান তো ঠিক আছে। কথা বলে এরকম বলে, কথা বলেন, বলে হুজুর নামাজ পড়ি না কি হয়েছে, ইমান তো ঠিক আছে। আহা, নামাজ না পড়লে কি ইমান ঠিক থাকে? কথা বলেন, নামাজ না পড়লে ইমান ঠিক থাকে? মান তারাকা সালাতা জিহারান, যে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলো সে আল্লাহর সাথে কুফরি করলে ইমান আছে না গেছে? আসতে বলবেন না, আছে না গেছে? এজন্য খবরদার ভাইয়ারাম, আপনার আমার এত দুশ্চিন্তা হয় না, টেনশন হয় না, পেরেশানি হয় না। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। ও নবী, নিজে নামাজ পড়লে হবে না, নিজে নামাজ পড়েন, নিজের পরিবারকে নিয়েও নামাজের আদেশ দিতে হবে, নামাজ পড়তে হবে। আপনি তাহাজ্জুদ গুজার, মসজিদে চলে যান, নামাজ পড়েন 5 ওয়াক্ত, কোনো ওয়াক্ত ছাড়েন না, কিন্তু পরিবারের খবর নাই, তাহলে এই নামাজ নেই ফায়দা। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, নিজে নামাজ পড়তে হবে, পরিবারের সকল সদস্যদেরকে নামাজের আদেশ দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? তাহলে 3 নাম্বার রহমানের বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামাম। আমার রহমানের বান্দা হলো তারা রাতের বেলা যারা আল্লাহকে সিজদা দিয়ে রুকু দিয়ে রাত কাটায় দেয়। আমি আপনি রাত কাটাবো কোত্থেকে? আহা, আমরা ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায়, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাতে ঘুমাতে নয়, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে তার পা ফুলে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য আমার ভাইয়েরাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাদারা কাদামাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলা তো দীর্ঘ সময় সালাত আদায় করতেন, মাঝে মাঝে তার পা ফুলে যেত, আমি ভয় পেয়ে যেতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে নামাজ আদায় করতেন, আমার আপনার কি অবস্থা হবে? নবীজি সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ আমার হিসাবকে সহজ করে দেন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা আজিরনা মিনান, পারেন না আপনারা? আল্লাহুম্মা আজিরনা মিনান, আয় আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে কি করেন? পরিত্রাণ দেন। এই জন্য আজকে থেকে ভাই, রহমানের বান্দাদের বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এই বৈশিষ্ট্যটা নিজেদের মধ্যে ধারণ করেন। আল্লাহ যেন তৌফিক দান করে, পড়েন আমিন। এবার রহমানের বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রহমানের বান্দাদের বৈশিষ্ট্য আল্লাহ বলছেন, আপনি যখন একটু নামাজ পড়বেন, তাহাজ্জুদ গুজারি তাহাজ্জুদে পড়বেন, এবার আপনার ভেতরে ফখর চলে আসতে পারে, আমি তো 5 ওয়াক্ত সালাত আদায় করি, আমার তো নামাজ মিস হয় না, নামাজও কাজা হয় না, 5 ওয়াক্ত সালাতও ঠিক আছে, তাহাজ্জুদও মিস নাই, আমি হজও করি, উমরাও করি, রুকুও দেই, সিজদাও দেই, যাকাতও ঠিক আছে, আমাকে জান্নাতে আবার ঠেকায় কে? এরকম ফখর চলে আসতে পারে কিনা বলেন? আচ্ছা, আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কেউ কি কখনো নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন যদি আল্লাহ দয়া না করে? সম্ভব এটা? হ্যাঁ আসতে বলবেন না, সম্ভব নাকি? এই জন্য রহমানের বান্দারা তারা শুধু শুধু নিজেদের আমলের ওপর ডিপেন্ডেন্ট নয়, তারা নিজেদের আমল দিয়ে জান্নাতে যেতে চায় না, বরং তারা আল্লাহর দয়ার আশা করে। সুবহানাল্লাহ পড়বেন না? এই জন্য তারা দোয়া করে, জাহান্নামের আযাব থেকে পানা চায়, রব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গারামা। তারা গারামা থেকে মুক্তি চায়। আমি যখন ওমরায় গেলাম, এই কিছুদিন আগে আমি ওমরা থেকে এসেছি আলহামদুলিল্লাহ। তো ওমরায় যখন গিয়েছি, মক্কা থেকে মক্কার দিনগুলো কাটিয়ে মদিনায় গেলাম। মদিনায় যাওয়ার পর মদিনার লোকদেরকে কি বলা হয়? আনসারি বলা হয়। কি বলা হয়? আনসারি বলা হয়। তা আমরা যখন সেখানে নতুন
আমরা তেমন কোনো কিছু একটা বুঝি না। তো একজন মদিনার একজন লোক আসলো, সৌদি আরবের সে একজন লোক আসলো, গলার মধ্যে একটা কাঠ ঝুলায় রেখে এসে সে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে, যেটা স্বাভাবিকতই মক্কা এবং মদিনায় সেটা যেটা কখনো দেখা যায়। আর বিশেষ করে মক্কার লোকেরা কিন্তু, সৌদি আরবের লোকেরা কিন্তু হাজিদেরকে সবচাইতে বেশি মর্যাদা সম্মান দেয়, ঠিক কিনা বলেন? হাজিদেরকে সবচাইতে বেশি সম্মান দেয়। যখন এই লোকটা আমাদেরকে হয়রানি করছিল, আমি তাকে আরবি দিয়ে বুঝাতে চাচ্ছিলাম, নাহনু দয়ুফুর রহমান, আমরা আল্লাহর ঘরের মেহমান, তুমি আমাদের সাথে কেন এমনটি করছো? কিন্তু লোকটা আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছিল। যখন আমরা উপায়ন্ত না পেয়ে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম, সে আমাদেরকে বলছিল যে তোমাদের পাসপোর্ট অবৈধ, তোমাদের ভিসা অবৈধ। আমরা বলছি আমাদের সব কিছু ঠিক আছে। কিন্তু সে যখন আমাদেরকে বিভিন্নভাবে টানা 2 ঘন্টা হয়রানি করার পর আমরা পুলিশকে কল দিয়েছিলাম, 99 কল দেওয়ার পর সাথে সাথে পুলিশ আসলো। আসার পরে তখন তার কার্ড দেখে দেখলো সে কি ভুয়া, কার্ড কি ভুয়া। তখন তাকে কি দিছে পুলিশ? গারামা দিয়েছে। যারা সৌদি আরবে ছিলেন তারা জানেন, জরিমানা কিংবা কাউকে যদি শাস্তি দেওয়া হয় এটাকে আরবিতে কি বলা হয়? গারামা বলা হয়। তখন পুলিশ তাকে কি দিল? গারামা দিল। যারা দুনিয়াতে থেকে আল্লাহর আদেশ অমান্য করবে, আল্লাহর আদেশ নিষেধ কোনো কিছু মানবে না, কিয়ামতের ময়দানে যখন যাবেন তখনও আল্লাহ আপনাদেরকে কি দিবেন? গারামা দিবেন। জোরাবাজ করে বলেন, কি দিবেন? গারামা দিবেন। এজন্য আমরা আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহ সর্বনাশা জাহান্নামের গারামা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। পড়েন আমিন। আমরা বলতে চাই, আল্লাহ অবস্থান আবাসস্থল হিসেবে জাহান্নাম, এটা অত্যন্ত কঠিন। আল্লাহ সহ্য করতে পারবো না জাহান্নামের ভয়ঙ্কর ভয়াবহ এই গারামা থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন। পড়েন আমিন। এজন্য মুমিন বান্দাদের বৈশিষ্ট্য, তারা আল্লাহর দয়ার আশা করে, নিজেদের আমল দিয়ে জান্নাতে যাওয়ার আশা করে না। তারা সব সময় পড়ে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামাম। আয় আল্লাহ, জাহান্নামের সর্বনাশা আযাব থেকে, এই ভয়াবহ গারামা থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। পড়েন আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব সময় জাহান্নামের আযাব থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতেন, জাহান্নামের এই ভয়াবহ আযাব থেকে আল্লাহ তাআলার কাছে মুক্তি চাইতেন। আপনিও দোয়া করেন, আল্লাহুম্মা জিরনা মিনান নার। দোয়া পড়েন, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসিরা। আয় আল্লাহ, আমার হিসাবকে সহজ করে দেন। পড়েন আমিন। আসতে বলবেন না, পড়েন আমিন। কিয়ামতের ময়দানে মান্নুকিশা উদ্দিবা, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলে হিসাব নিকাশ দিয়ে যাও, হিসাব নিকাশ দিয়ে জান্নাতে যাবেন, এরকম কি সম্ভব? হিসাব নিকাশ যদি আল্লাহ তাআলা ধরেন তাহলে তো ধরা খেয়ে যাব। এ কথা বলেন না কেন? এ উঠা বসা করতেছেন কেন আপনারা? পাশে কি কোনো সমস্যা হয়েছে নাকি? তাহলে উঠা বসা করতেছেন যেন সবাই একসাথে একত্রে যাচ্ছেন, এমনটি কেন? ছেড়ে দিব? কথা বলেন, ছেড়ে দিব না চলবে? চলবে। কতক্ষণ? সারা রাত। আন্নেগো তো একদিন, আমগো কি ব্যাকদিন। নোয়াখালী লক্ষ্মীপুরের লোকেরা বলে আন্নেগো একদিন, আমগো কি ব্যাকদিন। আপনারা তো একদিন কথা শুনতেছেন, কিন্তু আমাদের কি প্রত্যেক দিন এভাবে চলতেছে। হয়তো এখন আবার গাড়িতে যখন যাব কত কষ্ট হয়, এত সফর করি, তারপর আলহামদুলিল্লাহ মেনে নিয়েছি। আল্লাহ তাআলা এই পথে যে কবুল করেছেন এটাই তো আলহামদুলিল্লাহ, ঠিক কিনা বলেন? আমার মতো কত ছাত্র আমার সাথে পড়াশোনা করেছে, আমার ছাত্র বা ক্লাসমেট আছে, কতজন আছে আমার চাইতে ভালো মেধাবী ছিল, আমি নিজের চোখে দেখেছি। আমার চাইতে কত ভালো মেধাবী স্টুডেন্ট কিন্তু ঝরে পড়েছে। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে ভিন্ন লাইনে কবুল করেছেন, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে ইসলামের জন্য দ্বীনের পথে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ তৌফিক দিয়েছেন প্রত্যেক দিন দেশের প্রত্যন্ত অঞ্চলে ইউ মুভড ফ্রম টু ওয়ান কর্নার টু অ্যানাদার কর্নার। হয়তো আজকে আপনাদের লালমনিরহাট, আগামীকাল নীলফামারী, আবার রংপুর, তারপরে দেশের প্রত্যন্ত কোনো না কোনো অঞ্চলে ভাবে ধারাবাহিক কথা বলতেই হবে। এটা আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এটা আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তাআলা অনেক ছাত্র ভাই, আমাদের সাথে অনেক ছাত্র ছিল, তাদেরকে আল্লাহ তাআলা কি করে নাই? কবুল করে নাই। এই জন্য কাকে কখন আল্লাহ তাআলা কবুল করে সেটা বোঝা বড় মুশকিল। এই জন্য প্রিয় ভাইরা বলছিলাম যে আপনাদের কি কষ্ট হচ্ছে? ছেড়ে দিব, আর বেশিক্ষণ রাখবো না আপনাদের। আমি শুনেছি আপনাদের পাশে একটা মাদ্রাসা আছে, মসজিদ আছে, আলহামদুলিল্লাহ। মাদ্রাসাও পেয়েছেন, মসজিদও পেয়েছেন। আবার শুনেছি যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন, বিশেষ করে এই যে কি
মুকসিদুল মুমিন হৃদয় ভাই কষ্ট করেছেন, তারপর নূর হুসাইন ভাই কষ্ট করেছেন, আরও নাম না জানা অনেকে আমার সাথে যোগাযোগ মেনটেন করেছেন। আমি বিষয়ে এই ডেটটা দিয়েছি, বেশ কিছুদিন হবে, বেশি দেরি হবে না। আরেকটা ডেট ক্যান্সেল হওয়ার কারণে তারাও সুযোগ বুঝে পেয়ে গেছে। কিন্তু তারপরে এই যে এই কয়েকদিন আন্ডারস্ট্যান্ডিং রেখেছে, হুজুর আমাদের প্রোগ্রামটা মনে আসে না গেছে, আমি বলি না ঠিক আছে, সময় মতো ইনশাল্লাহ আসবো। এত কষ্ট করে প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন, এই ঠান্ডা লাগতেছে আপনাদের, বুঝতেছি, তারপরও আপনাদের কষ্ট হচ্ছে আলোচনা শুনতে, আমিও ছেড়ে দিব মোনাজাত দিয়ে। তবে মোনাজাত না নিয়ে যে সবাই ভাবে উঠা বসা করতেছেন, এটা তো দৃষ্টিকটু, এটা দেখতে অসুন্দর দেখা যায় না? কথা বললেন, বাড়িতে যেয়ে যদি ভাবি বলে মাহফিল তো চলে, তুমি চলে আসছো কেন, কি জবাব দিবেন? বলবেন হুজুরের বিদায় দিয়ে চলে আসছে নাকি? এজন্য আমার ভাইয়ারা, রহমানের বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য, রহমানের বান্দারা ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দারা কৃপণ হয় না, অপব্যয়কারী হয় না। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনাদের সমাজে এমন লোক আছে নাকি আল্লাহ তাআলা তাকে অনেক দিয়েছেন, টাকা পয়সা কোনো দিক দিয়ে কম নাই, কিন্তু দেখবেন তার বদ খাস্তো এখনো সেরা জামা পরে? এরকম মনে হয় নাই? টাকা পয়সা অনেক দিয়েছেন, অনেক ধন সম্পদের মালিক, কিন্তু দেখবেন এক বেলা খায়, 2 বেলা না খেয়ে থাকে। এ কথা ঠিক কিনা বলেন? ছেঁড়া কাপড় পরে, ছেঁড়া জামা পরে, এরকম আছে? আমি বহু মানুষকে দেখেছি এরকম, এই ছোট্ট বয়সে যে আল্লাহ তাআলা তাকে অনেক সম্পদ দিয়েছেন, কিন্তু জামা একটা পরে, এটা মনে হয় 3টা জোড়া তালি দিয়ে তারপর পড়তেছে, ছেঁড়া কাপড় পরে। আপনি বলবেন অপব্যয়কারী তো শয়তানের ভাই, আমি বলবো না। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, এগুলোর বহিঃপ্রকাশ আল্লাহ তাআলা আপনার বডিতে দেখতে পছন্দ করেন। আপনি টাকা পয়সার মালিক হইছেন, আপনি ব্র্যান্ডের জামা পরবেন, ব্র্যান্ডের জুতো পরবেন, ঘড়ি পরবেন, টুপি পরবেন, চশমা পরবেন, সানগ্লাস পরবেন, এটা আল্লাহ তাআলা দেখতে পছন্দ করেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, কারণ আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, এটা অপব্যয় নয়। এগুলো পড়বেন। কিন্তু অনেকে আছে দেখবেন আমাদের সমাজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তো দূরের কথা, সিজদায় গিয়ে যখন তাসবিহ পড়ে পাশের লোক তার মুখের দুর্গন্ধ থাকতে পারে না। এ কথাটি কিনা বলেন? সপ্তাহে কি মাসে একবারও দাঁত ব্রাশ তো দূরের কথা, মেসওয়াক পর্যন্ত করে না, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে প্রত্যেকবার 7 বার মেসওয়াক করতেন। আল্লাহু আকবার বলবেন না? নবীজির জীবনের শেষ আমল ছিল মেসওয়াক। কি ছিল? মেসওয়াক করেন, দাঁত পরিষ্কার থাকবে, দাঁত মজবুত হবে। মেসওয়াক করেন, নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, পরিপাটি রাখেন, এটা আল্লাহ দেখতে বড্ড পছন্দ করেন। ইন্নাল্লাহ জামিল ওয়া ইউহিব্বুল জামাল। শুধু টাকা পয়সা রাখলেন, ব্যাংক থেকে ব্যাংকের মধ্যে ডিপোজিট করলেন, খেয়ে না খেয়ে ব্যাংকে ডিপোজিট করলেন, এত টাকা পয়সা দিয়ে কি করবেন? আজকে মরলে কালকে, কয়দিন? কথা আপনাদের এখানেও আঞ্চলিক ভাষা আছে, আজকে মরলে কালকে কয়দিন? 2 দিন। এটা বোঝেন? আজকে মরলে কালকে 2 দিন, বোঝেন এটা? এটা মানে কি? আজকে মরলে কালকে 2 দিনও মানুষ আপনাকে মনে রাখবে না, 2 দিনও মনে রাখবে না। আপনি মরে যাবেন, আপনার ছেলেরা জাস্ট আপনার জন্য বৎসরে বৎসরে কিছু হুজুর দাওয়াত দিয়ে না খাওয়ায়াম, একটু দোয়া পড়াই দিবে, ভাববে সে হুজুরের ভাববে বাবার জন্য দোয়া পড়াই দিছে, সব শেষ। আপনি মারা যাবেন, জাস্ট আপনার প্রজন্ম, আপনার ছেলে একটু আপনাকে মনে রাখবে, কিন্তু পরের প্রজন্ম আপনাকে গুনবেও না। এ কথা ঠিক কিনা বলেন? এত টাকা পয়সা দিয়ে কি করবেন? এত ধন সম্পদ, চাই স্বভাব, 5 টাকা লাগলে 10 টাকা, 10 টাকা লাগলে 20 টাকা, এই চাই স্বভাব, এগুলো বাদ দিতে হবে। কথা ঠিক কিনা বলেন? লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাব আহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়া ওয়া লা ইয়ামলাফাহু ইল্লা তুরাব। কবরের মাটি ছাড়া মানুষের এই জিহ্বাটাকে কোনো কিছু দামায় রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? বুখারীতে হাদিস এসেছে, কাউকে যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেওয়া হয়, সে ভাববে ইস, কোনোভাবে যদি আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যেত, তাইলে আর কিছু চাই লাগতো না। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনাদের, যদি একটা স্বর্ণের পাহাড়ের মালিক আপনি হন, আপনি কেন আপনার 14 পুরুষ খেয়ে এটা শেষ করতে পারবে? আরেকটা লাগবে কেন? স্বভাব। কবরের মাটি ছাড়া আমাদের জিহ্বাটারে কোনো কিছু দামায় রাখতে পারবে স্বভাব এটা। যদি একতলা বাড়ি শেষ হয়ে যায়, রিটার্নের টাকাটা যদি পেতাম, তাহলে 3 তলাটা কমপ্লিট করতে পারলে মরলেও কি
শান্তি। মরেও কি পেতাম? শান্তি পেতাম। ছেলে একটা বিদেশে পাঠাইছে, আরেকটা ছেলে তো আছে, ওইটারও যদি একটু লাইন টাইন ধরাইতে পারতাম তাইলেও একটু শান্তি। এই চাই চাই স্বভাব, আমাদের যে আশা, এটা সব সময় এটা খবরের মাটি ছাড়া আমাদের দাবায় রাখা যাবে। এজন্য আমার ভাইয়ারা সব কিছু শুধু খেয়ে শেষ করে ফেলবেন, আখিরাতের জন্য কোনো কিছু রেখে যাবেন না, এমনটা যেন না হয়। আল্লাহর মুমিন বান্দাদের বৈশিষ্ট্য, আল্লাহর প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা কৃপণ হয় না, আবার অপব্যয়কারীও হয় না। যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করে, বাকিটুকু তারা কি করে? আল্লাহর রাস্তায় দান করে। কোরআন আল কারীমে আল্লাহ তাআলা মুমিন বান্দাদের বৈশিষ্ট্য তুলে ধরছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। তারা মুমিন বান্দারা, তারা তাদের ঘাড়কে, অর্থাৎ তারা তাদের হাতকে ঘাড়ের কাছে নেয় না, তারা কৃপণ হয় না, অপব্যয়কারীও হয় না, যতটুকু প্রয়োজন খরচ করে, বাকিটুকু আল্লাহর রাস্তায় দান করে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আমরা সবাই মুমিন বান্দা হতে চাই তো ইনশাআল্লাহ? কারা কারা হতে চান দুহাত উঁচু করে আল্লাহর একটু দেখায় দেন। আল্লাহ কবুল করুক। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। হাত নামান। আমার কাছে একটা স্লিপ ধরায় দিছে। অবশ্য আমি এরকম আমি কোথাও অভ্যস্ত না, মানে আপনাদের কাছে কিছু মসজিদ কিংবা মাদ্রাসা জন্য কিছু হাদিয়া তোহফা নেওয়া, এগুলো পক্ষে আসলে আমি এগুলো পারি না, কিন্তু এগুলোর সাথে যদি নিজেকে সম্পৃক্ত করতে পারি তাহলে নিজেকে গর্বিত মনে করি। এই যে ধরেন মসজিদ কিংবা মাদ্রাসার জন্য যদি কিছু হাদিয়া আমি আপনাদেরকে শরিক রাখায় যেতে পারি, তাহলে এর যাজা আমিও তো পাবো, ঠিক কিনা বলেন? তাহলে আমি এটা তো অভ্যস্ত না, কিন্তু যদি নিজেকে শরিক রাখতে পারি তাহলে নিজেকে কি করি? গর্বিত মনে করি। এজন্য আমি আপনাদেরকে কষ্ট দিব না। জাস্ট আমি 20 জন আল্লাহর বান্দাকে দেখতে চাই। কয়জন? 20 জন আল্লাহর বান্দাকে দেখতে চাই। আপনাদের মসজিদের খুব সম্ভবত ছাদ ঢালাই হচ্ছে না? 20 জন আল্লাহর বান্দাকে দেখতে চাই যারা 1000 টাকা করে দিবেন। আমি জানি শেষ সময় কালেকশন তো হয়েছে, আর বেশি কালেকশন করবো না। 20 জন আল্লাহর বান্দা যদি 2000 করে দেন তাহলে সংখ্যা কমে আসবে, 5000 করে দিলে সংখ্যা কমে আসবে। কয়জন? 20 জন আল্লাহর বান্দা 1000 করে দিবেন, আর 10 জন এই ছাদ ঢালাইয়ের কাজে যে সিমেন্টের বস্তা আছে না, এগুলো তো লাগে না, এগুলো ছাড়া হয় নাকি? তাহলে প্রথমে 1000 করে দেখি, আগে স্টেজ থেকে শুরু করেন আপনারা, তারপরে প্যান্ডেলে যান। দেখি নামগুলো, জাস্ট একটু নামগুলো বলেন। 1000 বেশি না ভাই, এটা আপনি আখিরাতের জন্য পুঁজি করে রাখেন। সহিহ বুখারীর বর্ণনা, নবীজি বলেছেন কিয়ামতের ময়দানে যখন বান্দারা বান্দাদের হাতে আমল নামা দেয়া হবে, তারা দেখবে তাদের আমল নামা বিশাল, এত এত না নেক আমল তারা তো করে নাই। আল্লাহকে বলবেন, আল্লাহ আপনার ফেরেশতারা মনে হয় ভুল করে অন্যের আমল নামা আমায় দিয়ে দিছে। আল্লাহ এত নেক আমল তো আমি করি নাই, এত এত নেক আমল কার এগুলো? আল্লাহ বলবেন, আমার ফেরেশতারা ভুল করতে পারে না। কামা রাব্বিকুম আহাদুকুম ফুলুওয়াহুম, তুমি যদি দুনিয়াতে দান করেছিলা, তোমার এই দানটাকে পেলে বসে লালন পালন করে ইয়া বড় করে আল্লাহ তাআলা তোমার আমল নামায় ঢুকা দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? বাদল ভাই 1000 টাকা আল্লাহ কবুল করুক। পড়েন আমিন। আল্লাহ তাআলা 1000 টাকার উসিলায় যেন বংশধরের সকলের কবরে আযাব আল্লাহ তাআলা মাফ করে দেন। পড়েন আমিন। দেখে একজন হয়ে গেছে, বলেন 2000 3000 বলেন। প্যান্ডেলে আমি তো প্যান্ডেলে চাইছি, আপনারা 1000 করে দিতে পারবেন না? আপনারা আমাদেরকে লজ্জিত করবেন না। মহিলা প্যান্ডেলে তো আছে, মহিলা প্যান্ডেলের নামগুলো তো পাঠাই দিবে, কিন্তু আমি এখান থেকে 20000 চাইছি, বেশি চাই নাই। বলেন, আপনাদেরকে তো আর ওয়াজ করে বুঝাইতে হবে না। আলহামদুলিল্লাহ, আপনারা বুঝবান মানুষ, জ্ঞানবান মানুষ। আপনি এখন দিতে হবে বিষয়টা এমন না, নামগুলো জাস্ট একটু বলে ফেলেন। হ্যাঁ, জাস্ট একটু লেখায় ফেলেন। ভাই আপনি শুধু নিয়ত করেন। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। আপনি যদি এখন নিয়ত করেন, হতে পারে আপনার যদি হায়াত নাও থাকে, আপনি যদি মৃত্যুবরণ করেন, কবরে এর জাযা থাকবে। আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব কত? আলহামদুলিল্লাহ 5 বস্তা। এখন কি 5 বস্তা? আলহামদুলিল্লাহ 5 বস্তা লেখাইছেন। তো এখন কয় বস্তা? এখন বলেন কয় বস্তা? নগদ টাকা। আলহামদুলিল্লাহ। কত? আমাদের কি চেয়ারম্যান সাহেব? আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব 2000 টাকা দিবে না?
যাক, যত আছে ওই যে মুমিন বান্দারা তাদের এক হাতে দান করে যেন অপর হাত কি না পায়, টেন না পায়, পকেটে যা ছিল তা দিয়ে দিছে। আলহামদুলিল্লাহ পড়েন।